আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিন মাকিন, তোমার মায়ের গর্ভের ভিতরে একটা কাভারের ভিতরে একটা ইন্ডেন্সিটকারের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। যেই নাপাক পানি ফোঁটা নারী আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তোমার জীবনের উৎস হলো এরকম এক ফোঁটা নাপাক পানি। সুবহানাল্লাহ কয়। এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটে ফি করারিন মাকিন, একটা খাবার একটা প্যাকেট একটা ইন্ডেন্সিট কেয়ারের ভিতরে আটকাই দিলাম। এরপরে আমি কি করলাম, কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ পাক এই এক ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করে গোশত দিয়া চামড়া দিয়া হাড় হাড্ডি দিয়া সুন্দর করে ছাউনি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বানালাম। কি বানালাম? খালাকাল ইনসান। আর একটু চিল্লায় কর না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তোমাকে মানুষ বানালাম। হোয়াট ইজ দ্য কষ্ট? কারণ কি ভাইয়ান আমার, এই যে চমৎকার একটা মসজিদ আপনারা বানিয়েছেন, মসজিদে সুন্দর করে ফ্যান লাগালেন, সামন পিছনে ঘড়ি লাগালেন, সুন্দর লাইটিং হওয়ার জন্য কত সুন্দর দামি একটা বাল্ব লাগালেন। আমি জিজ্ঞেস করি এগুলো লাগানোর পিছনে আপনাদের উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি ঘড়ি হাতে দিয়েছি, এর একটা উদ্দেশ্য আছে। আমার সময় দেখতে হবে, টাইমলি নামাজ পড়াইতে হবে, কখন খুতবা দিতে হবে, কখন সুন্নতের টাইম দিতে হবে। এই জন্য আমার ঘড়ির প্রয়োজন, আপনার ঘড়ির প্রয়োজন সময় দেখার জন্য। এত সুন্দর করে মসজিদ বানালেন, অজুখানা বানালেন, এটার পিছনে যেমন বৃহৎ একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক বলে বান্দা তোমাকে মানুষ বানালাম। কেমন মানুষ বানালাম বান্দারে? আমার কোরআনে কারীম থেকে জেনে নাও। আমি তো তোমাকে সুন্দর একটা আকৃতি দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম একটি আকৃতি দিয়া একটা স্ট্রাকচার দিয়া, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, কি সুন্দর করে আমি তোমাকে মানুষ বানিয়েছি। ও বান্দা তোমার এই হাতের 5টা আঙ্গুল দেখেন, আপনাদের 5টা আঙ্গুল আল্লাহ যদি ইচ্ছে করতো 5টারে 5 রকম না বানায় সমান বানাতে পারতো। কথা বলেন পারতো কিনা? 5টা আঙ্গুল যদি আল্লাহ সমান করে দিত, এই হাতটা দিয়ে কোনো কাজ হতো না। না পারতেন কলম ধরে লিখতে, না পারতেন আপনি হাতের 5টা আঙ্গুল সমান হলে পরে বাইক চালাতে পারতেন না, কোনো কিছুই করতে পারতেন না, জমিনে কোনো কাজকর্ম করতে পারতেন না, প্লেটের উপরে খাবার নাড়াচাড়া করতে পারতেন না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ পাক বলে আমার গোলামি করো না, আমার দাসত্ব করে না। এই যে হাতের 5টা আঙ্গুল, আমি কত বড় নেয়ামত তোমার দিলাম বান্দা। এই আঙ্গুল 5টার মাঝখানে দেখেন তো ভাইরা গ্যাপ আছে না নাই? প্লিজ কথা বলেন, গ্যাপ আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দারে এই আঙ্গুল 5টারে শুধু 5 রকম বানাই নাই, 5 জায়গায় 5টা গ্যাপ শূন্য স্থান দিয়েছি। আমি ইচ্ছে করলে এই গ্যাপটা না দিয়ে এরকম জয়েন করে বানাতে পারতাম। যুবক ভাইরা, ও মুরব্বী বাপজানেরা, আল্লাহ পাক যদি এই হাতের 5টা আঙ্গুলকে এরকম গ্যাপ না দিয়া জয়েন্ট করে দিতেন, আল্লাহর কসম এই জয়েন্টওয়ালা আঙ্গুলওয়ালা হাত দিয়া আপনি আমি কিছুই করতে পারতাম না। দেখেন ট্রাই করে, আপনার পকেটের মোবাইলটা বের করতে পারবেন না, 2 টাকার একটা নোট বের করতে পারবেন না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা তোমার হাতের এই 5টা আঙ্গুলের এই গ্যাপ, এটা দিয়ে তোমাকে আমি যত বড় নেয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, হাতের 5টা আঙ্গুলের গ্যাপ দিয়ে তোমার যে কত বড় উপকার করেছি, কিয়ামত পর্যন্ত যদি আমারে সেজদা দাও, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ঠিক কিনা? সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলে ইচ্ছে করলে চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারতাম। তোমার মায়ের পেট থেকে কান ছাড়া তোমার ঠোঁচা করে বের করে দুনিয়া আনতে পারতাম। হাত ছাড়া বিকলাঙ্গ সন্তান বানাতে পারতাম।
পা নামক দুইটা চাকা তোমার শরীরে সেট করে দিয়েছি। আমার দেওয়া পা নামক চাকার উপরে ভর করে যেই দিকে ইচ্ছে দৌড়াও, খেলার মাঠে দৌড়াও, রাজনীতির মাঠে দৌড়াও, কিন্তু আমার ডাক হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আমার মসজিদে দৌড়াও না। তুমি কি মনে করো যে জান্নাত তোমার মামু বাড়ি, মরার পরে দলের পাওয়ার খাটায়া জান্নাতে গিয়া কলা খাবি? আল্লাহর ফেরেশতা বাটাম ফাটায়া ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে পা নামক দুইটা চাকা আল্লাহ লাগিয়ে দিয়েছে, কত বড় আল্লাহর নিয়ামত। বিরক্ত হচ্ছেন আপনারা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, আমি এত চমৎকার করে তোমাকে বানালাম। কেন বানালাম? মসজিদ যেহেতু এমনি এমনি বানানো হয় নাই, এর যেমন একটা উদ্দেশ্য আছে। মাইকটা এমনি লাগানো হয় নাই, ইমাম সাহেব কথা বলবে, মুসল্লিরা এটা স্পষ্ট বুঝবে, এটা হলো এটার উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন আমি তোমাকে কেন বানালাম? এত সুন্দর একটা চেহারা দিয়ে তোমাদেরকে বানালাম, এত সুন্দর একটা আকৃতি দিয়ে তোমাদেরকে কেন বানালাম? এর পিছনে একটা উদ্দেশ্য আমার রব্বে কারিমের, জোরে বলেন তো আছে না নাই? কোরআনে কারিমকে কেউ যদি প্রশ্ন করে, আল্লাহর কোরআন, আল্লাহ পাক আমাকে এত চমৎকার করে মানুষ বানালেন, ইচ্ছে করলে পিঁপড়া বানাতে পারতো, তেলাপোকা বানাতে পারতো, ব্যাঙ বানাতে পারতো, সাপ বানাতে পারতো, ঘোড়া, হাতি, কুত্তা বানাতে পারতো, তা না বানিয়ে আল্লাহ চমৎকার করে মানুষ কেন বানালেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা এমন প্রশ্ন যদি কোরআনে কারিমকে করে, আল্লাহর কোরআন, আল্লাহ পাক কেন মানুষ বানালেন, এমন কোন প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন কি দিতে পারবে? পারবে নাকি? পারবে না। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে কেন বানালাম, তোমার কাজ কি? এমন প্রশ্ন যদি কেউ করো, এমন প্রশ্নের উত্তর আমি রব্বুল আলামিন 1500 বছর আগে আমার কোরআনে কারিমে রেকর্ড করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হয় না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে তোমরা গোলামি আর দাসত্ব করবে। কার? আওয়াজ দিতে হবে। গোলামি আর দাসত্ব হবে কার? আপনাকে আমাকে বানানোই হয়েছে শুধু বিড়ি খাওয়ার জন্য না, ঘুষ খাওয়ার জন্য না, সুদ খাওয়ার জন্য না। যুবক ভাইয়েরা, আপনাকে আল্লাহ বানাইছে সুন্দর চেহারা দিয়ে, সারাদিন খেলে মোবাইল টিপবেন, ক্যাসিনো খেলবেন, মোবাইলের ভিতরে জুয়া খেলবেন, মোবাইলের ভিতরে লুডু খেলে আলতু ফালতু টাইম পাস করবেন। আল্লাহ এই জন্য আপনাকে এত সুন্দর একটা চেহারা দিয়ে মানুষ বানান নাই। আল্লাহর উদ্দেশ্যই হলো এই পৃথিবীতে বাঁচবে যতক্ষণ গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আরো জোরে বলুন তো কার? কোনো সন্দেহ নাই। এই জন্যই আপনাকে বানানো হয়েছে। এই মসজিদ কেন বানাইছেন? এখানে বসে প্রতিদিন খিচুড়ি খাবেন। কথা বলেন না কেন? এখানে বসে, এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন। এই জন্য মসজিদ কেন বানিয়েছি? এখানে নামাজ আদায় করা হবে। কার জন্য? তো আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে কেবল তার গোলামি আর দাসত্ব করবার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার, আমার দিকে সবাই তাকাবেন, মনোযোগ, কোনো কথা বলবেন না। আমি যে টাইমটুকুন সময় পাবো, যে সময়টুকুন পাবো, যতটুকুন কথা বলবো, যদি আপনি নিতে পারেন আপনার সিনা ওয়াশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত করার একটা চরম আগ্রহ আমার আজকের এই 25-30 মিনিটের লেকচারে আপনার জন্মাবে, এটা আমার বিশ্বাস। আপনাকে মনোযোগ দিতে হবে, কথা শুনতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন হুজুরের বাড়ি কোথায়, ঘড়িটার দাম কত হতে পারে, চশমার দাম কত হতে পারে, আংটির দাম কত হতে পারে, এইসব গাঁজাখড়ি চিন্তা নিয়ে যদি বসে থাকেন, তাহলে ওয়াজ শেষে যাবেন আর করবেন ধরলে কি ওয়াজ করলো। কথা বলেন ঠিক কিনা? এগুলো চিন্তা পরে করিয়েন, এখন কি বলতেছি কান লাগান। আল্লাহ পাকের গোলামি আর দাসত্বের জন্যই আপনাকে আমাকে বানানো হয়েছে। গোলামির যতগুলো মাধ্যম রয়েছে আল্লাহ পাকের, কেন আল্লাহর গোলামি করব? আমি বলি আল্লাহ পাকের গোলামি করার যত মাধ্যম রয়েছে, এর ভিতরে 1 নম্বর মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ
ঈমান আনার সাথে সাথে একজন মানুষের প্রথম কাজ হলো সালাত, নামাজ। নামাজ নামাজ জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রাণ প্রিয় মুসল্লি ইকরাম ও রংপুরের বুড়িরহাটের মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, এই এলাকার নাম হচ্ছে মাস্টার পাড়া, তার মানে এলাকায় কি মাস্টার মানুষ বেশি নাকি? আলহামদুলিল্লাহ, মাস্টার থাকলে তো ভালো কথা, কিন্তু আমার সামনে তো মাস্টার খুঁজে পাচ্ছি না। কই মাস্টার? খুব কম, সংখ্যায় কম। আমরা তো মানুষের ফেস দেখলে বুঝি। যাই হোক, ওনারা হয়তো আসে নাই, মাস্টার মানুষ পরে আসবে। যে কোয়েশ্চেন আসছেন আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাধ্যম রয়েছে তার গোলামি করার, এর এক নম্বর মাধ্যম আল্লাহ বলছে ঈমান আনার সাথে সাথে তোমার প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আচ্ছা, আমি প্রশ্ন করি, এই যে যারা আমার কথা শুনতেছেন, নামাজ হচ্ছে আপনার আমার ডিউটি। ডিউটি এটা আপনাকে আমাকে করতেই হবে, এই জন্যই বানানো হয়েছে। প্রশ্ন হলো, আজকের ফজরের নামাজ আজান হয়েছিল, আজকে ফজরের আজান হয়েছে, কিন্তু সবাই কি আমরা ফজরের নামাজ পড়েছি? আসতে কথা বলা যাবে, আমরা কি সবাই ফজরের নামাজ আদায় করেছি? করি নাই। যারা করি নাই তারা কপাল পড়া। যারা ফজরের নামাজ ছেড়ে দিয়েছি তার ভিত্তি নাই। মসজিদ আপনি 10 তলা করবেন, কত বড় বোকার বোকা, আপনি ভিত্তি দিলেন না। আপনি উপরে ছাদ দিতে গেছেন একটার পর একটা, আল্লাহর কসম ভিত্তি ছাড়া 10 তলা ছাদ দিচ্ছেন, যে কোনোদিন ওই ছাদ ভেঙে আপনার মাথায় পড়বে। এ কথা বলেন না কেন আপনারা? এটা যেমন বুঝেন বাংলায় সহজ। 5 ওয়াক্ত নামাজের ভিত্তি হচ্ছে ফজর। আপনার ফজর নাই, ভিত্তি নাই। আল্লাহর নবী বলেন, যে মানুষটা ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে এত মহব্বত করে। নবীজি বলেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো, ওই মানুষটা সারাদিন রব্বে কারিমের জিম্মায় থেকে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ সেই ফজর আমরা পড়ি না। আর এই নামাজ পড়তে গেলে ওযু করার দরকার আছে না নাই? দয়া করে কেউ কথা বলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আলোচনাটা রেকর্ড হচ্ছে, এটা আপনাদের সুনামের ব্যাপার। আপনারা যত ডিস্টার্ব করবেন, আমি বাড়তি কথা বললে এটা আবার রেকর্ডে গেলে মানুষ খারাপ বলবে। নামও বলছি মাস্টার পাড়া জামে মসজিদ, মাস্টার পাড়া মসজিদের পরিবেশটা কেমন হওয়া উচিত এটা আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর গোলামি আর দাসত্ব করার যত মাধ্যম শুনলাম, এর এক নাম্বার হচ্ছে নামাজ। কি? সবাই বলেন, যুবক ভাইরা বলেন, কি? নামাজ। আর এই নামাজের পূর্ব প্রস্তুতি, নামাজের পূর্বে আমরা অজু করি, করি না? অজু করি। আমি এখন একটু কারেন্ট এন্ড সায়েন্স, বিজ্ঞানের একটি তথ্য আমি আপনাদেরকে এখন শোনাবো। জি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, এই যে যারা সালাত আদায় করি, তারা কত বড় নিয়ামত প্রাপ্ত। আপনি শুনলে আশ্চর্য হবেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। নামাজের পূর্বে এই যে আমরা অজু করি, অজু, আমরা নামাজের পূর্বে অজু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বক্তব্যের সাথে চিকিৎসা বিজ্ঞানী, আমেরিকার 3 জন চিকিৎসা বিজ্ঞানী, ওরা বলেছেন, আমরা যারা নামাজ আদায় করি এর পূর্বে অজু করি, অজু করলে আপনার লাভ কতগুলো হয় অজুর ভিতরে, আপনি কল্পনাও করতে পারবেন না। মেডিকেল সায়েন্স বলেছে যে একজন মানুষের শরীরের চামড়া, এই যে আমাদের শরীরের চামড়া আছে না, প্লিজ আমার দিকে দেখুন, আমাদের শরীরের চামড়া আছে না, এই চামড়া একটা মানুষকে আল্লাহ মানুষ বানাতে গিয়া কয় প্রকার চামড়া আপনার শরীরে আছে আপনি জানেন? জানি না। মেডিকেল সায়েন্স বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ সৃষ্টি করতে আমার রব্বে কারিম তার পুরা দেহটার ভিতরে যত চামড়া লাগাই দিয়েছেন, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলেছে একজন মানুষের শরীরে চামড়া রয়েছে ৮৯৮৬ প্রকার। ৮৯৮৬ প্রকার চামড়া দিয়ে আল্লাহ তাআলা একটা মানুষের দেহ বানিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। ৮৯৮৬ প্রকার চামড়া আপনার এই শরীরে আছে, আমার এই শরীরে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমেরিকার চিকিৎসা বিজ্ঞানী বলেন, আমরা এই চামড়াগুলো পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝলাম, আল্লাহ পাক কত বড় রহমান, আর রহমান, তিনি কত বড় করুণাময় আল্লাহ।
তিনি তো বানিয়েছেন খলাকাল ইনসান, মানুষ। এটা কি আশ্চর্যের বিষয় নয়? একটা মানুষের শরীরে ৮৯৮৬ প্রকার চামড়া, কিন্তু মজার ব্যাপার এই চামড়ার সাথে ৮৯৮৬ প্রকার চামড়ার সাথে শরীরের একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? মেডিকেল সায়েন্স বলে, আমরা গবেষণা করে একটু পেয়েছি, হাতের পিঠের, আমার দিকে খেয়াল করুন, হাতের পিঠের এই চামড়া আর ঘাড়ের এই চামড়া আংশিক মিল আছে, কিছুটা, সামথিং, 100% মিল নাই। হাতের এই জায়গার চামড়া আর ঘাড়ের এই জায়গার চামড়া, এটার একটু আংশিক মিল আছে। এটা মেডিকেল সায়েন্স তথ্য দিয়েছে। সম্মানিত ভাইরা, মানুষের শরীরে এখন ব্লাড ক্যান্সার হয় না? কথা বলতে হয় না? কোরআন এন্ড সুন্নাহ, আমি আমার স্ট্রাকচারের উপরে যত স্টাডি করেছি, একটা মানুষের দেহ নিয়ে বিজ্ঞান কি বলে, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ এর উপরে কি তথ্য দিয়েছে, এরকম কয়েক বছর শুধু বডিটা নিয়ে কথা বলা যাবে, কয়েক জুমানা, কয়েক বছর। আমি কানের ওয়াজ করবো 1 মাস। কান আল্লাহ বানিয়েছে, এই বিজ্ঞান কি বলেছেন, আল্লাহ কেন কান বানালেন, এর ভিতরে কি রেখে দিয়েছে, এগুলো শুনলে মানুষ তো এমনি পাগল হয়ে যাওয়ার কথা, আল্লাহকে সেজদা দেওয়ার কথা। কিন্তু আমাদের শোনার আর বলার সময় কই? মসজিদে আজান হয়, মুসল্লি এমন টাইমে আসে 2 মিনিট যদি টাইম পার হয়, হুজুরকে সিগন্যাল দিয়ে বলে হুজুর সময় হয়ে গেছে। বেয়াদব! এটি অফিস নয়, এটি সেক্রেটারিয়েট নয়, এটি আল্লাহর ঘর, মসজিদ। এখানে আইন চলে, আল্লাহর, দুনিয়ার কোনো নেতার চলে না। কথা বলতে হবে, ঠিক কিনা? তুমি হুজুরকে অর্ডার করবার কি? নামাজ পড়াও, হুজুর সূরা জানি না, মস্তানি দাও কেন? একটা সূরা তুমি বলতে পারো না, হুজুরকে কমেন্ট করার সাহস কে তোমাকে দিয়েছে? বিশ্ববিখ্যাত বেয়াদবের তালিকায় তুমি আছো, ঠিক কিনা? কর আপনাদের কথা বলছি না, প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, প্রায় মসজিদগুলো তো যে কমেন্ট করতেছে, হুজুরকে এই বলে সেই বলে ছোট করতেছে। হুজুরের কি কোনো দাম নাই নাকি? আমাকে আপনি বেতন দেন 3000 টাকা মাস, আপনি যত বড় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হন, আমি রুকুতে যাব সুবহান রাব্বিল আযীম বলে রুকুতে গেলাম, যতক্ষণ উঠবো না আপনার বাবার ক্ষমতা নাই আমার আগে মাথাটা উঠা। এ ভাই কথা বল না কেন? দাম আপনার বেশি না আমার বেশি? আমি সেজদায় যাব আল্লাহু আকবার বলে, যতক্ষণ মাথা উঠাবো না আপনার বাবার ক্ষমতা নাই আপনি মাথাটা আগে উঠান। যদি উঠান নামাজ হবে না, বাটপার হয়ে বাড়িতে যাওয়া লাগবে। কি হলো? হুজুরের দাম নাই? আমরা সব থেকে বেশি মূল্যায়ন এখানে দিয়ে রাখছি, আমরা জানি না। মন খারাপ করলেন নাকি? এগুলো বিভিন্ন মসজিদে ঘটতেছে। ভাইয়ের আমার, আমি বলছিলাম মানুষের শরীরে আল্লাহ তাআলা যে ব্লাড দিয়েছে, ব্লাডের ভিতরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে 15 প্রকারের ব্লাড ক্যান্সার হয়। নবীজি বলেন, আল্লাহর গোলাম যারা ঈমান আনার সাথে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে যারা নামাজ আদায় করে, নামাজ, এই যারা নামাজ পড়বে তাদের অন্তত 15 প্রকার ব্লাড ক্যান্সার আল্লাহ কোনোদিন দিবে না। সুবহানাল্লাহ। রক্তের ভিতরে যে 15 প্রকার ব্লাড ক্যান্সার হওয়ার পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে, নবীজি বলছে এই ব্লাড ক্যান্সারটা আল্লাহ মানুষকে দিবে না। হোয়াট ইজ দ্য কস্ট? কেন দিবে না? কারণ কি? কারণ লোকটা নামাজি, আর এই নামাজ পড়ার কারণেই শুধু না, অন্যতম কারণ হচ্ছে আমেরিকার মেডিকেল সায়েন্স, রাসূলুল্লাহর একটা হাদিস গবেষণা করতে গিয়ে তারা চিন্তা করলো, একজন মানুষ নামাজের কারণে ওযু করে, ওযুর ভিতরে কি আছে, কত বড় নিয়ামত। এই যে ৮৯৮৬ প্রকার চামড়ার কথা বলেছি, শুধু হাতের এইটুকুন, 2 হাতের এইটুকুন আর ঘাড়ের এই জায়গার একটু মিল, আংশিক মিল। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা তাদের গবেষণাগারের ভিতরে ঢুকে গেল। নবীজি তো কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো বিশ্ববিদ্যালয়, আল্লাহর নবী কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নাই, কিন্তু এত বড় তথ্য তিনি দিলেন কিভাবে? এরা গবেষণাগারে ঢুকলেন, এরা গবেষণা করে পেয়ে গেল হাতের চামড়ার এই জায়গা, ঘাড়ের চামড়ার মিল। আল্লাহর নবী বলেন 15 প্রকার ব্লাড ক্যান্সার নামাজিদের হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? নবীজি বলেন যে নামাজ পড়বে, যে ওযু করবে, আল্লাহ পাক তার শরীরে এই ব্লাড ক্যান্সার কোনোদিন দিবেন না। নবীজির এই বক্তব্য আমেরিকার মুশরিক তিনজন চিকিৎসা বিজ্ঞানী ওরা গবেষণা চালু করলো, এত বড় কথাটা কেমনে বলতে পারে ব্লাড ক্যান্সার হবে না?
ওরা গবেষণা করলো 19 বছর, একটা না 19 বছর এটা নিয়ে গবেষণা করলেন। 19 বছর পরে ওরা একটা চূড়ান্ত ফাইনাল রিপোর্ট বের করলেন, একটা তথ্য বের করলেন। আল্লাহর নবী যদিও কোনো মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, কিন্তু নবীজি যা বলছে 100% তা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা গবেষণাগার থেকে বের হয়েছে, বের হয়ে ধরুন এটা গবেষণাগার, আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স 19 বছর এটা নিয়ে গবেষণা করলো। বের হয়ে দেখে বিশাল বড় একটা পুকুর, পুকুরের কন্যারে ধারে এক মুরব্বী মানুষ কি যেন করতেছে। এইবার 3 জনে তাকায় দেখে মুরব্বী কি করে। 3 জন মেডিকেল সায়েন্স ওরা বলে আমরা কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম লোকটি কি যেন করতেছে, মাঝে মধ্যে হাতের এই 2টা জায়গা দিয়ে এরকম করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। 3 জন মেডিকেল সায়েন্স গিয়ে দাঁড়ালেন, গিয়া বললেন ইউ আর ফাদার, আমরা তো চিকিৎসা বিজ্ঞানী, কিন্তু আপনি তো আমাদের পিতা, ইউ আর গ্র্যান্ডফাদার, আপনি তো আমাদের দাদা, চিকিৎসা বিজ্ঞানের দাদা। মুরব্বী কয় হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন কি, আমি লেখাপড়া জানি না, নিজের নাম লিখতে জানি না, আর আমি চিকিৎসা বিজ্ঞানের বাপ হই কেমনে, দাদা হই কেমনে? আপনি যাই বলেন, যে জিনিসটা নিয়ে আমরা 15 বছর গবেষণা করে চিন্তা করলাম, ঘাম ঝরালাম, সেই তথ্য আমরা সঠিকটা বের করতে পারলাম না, কিন্তু আপনি তো তার বাস্তব রূপ আমাদেরকে দিলেন। কেন আপনি ঘাড়ের হাতের এই চামড়া দিয়ে ঘাড়ের এই জায়গায় পানি লাগাচ্ছেন কেন? লোকটি বললেন আমি কোনো চিকিৎসা বিজ্ঞানী না, আমি তেমন কোনো পড়াশোনাও জানি না, কিন্তু আমি একজন মুসলমান, আমি আল্লাহর গোলামি করার কারণে নামাজ পড়বো, নামাজ পড়ার কারণে আমার ওযু করা লাগে, আমি তো এখন ওযু করতেছি। আমার ভাইয়েরা বলেন তো, যারা ওযু করেন, ওযু চলাকালীন সময় হাতের পিঠের এই চামড়া আর ঘাড়ের চামড়া এরকম আছে না নাই? চিকিৎসা বিজ্ঞানী বলেন আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবী যদিও কোনো মেডিকেল সায়েন্স তিনি গবেষণা করেন নাই, লেখাপড়া করেন নাই, তিনি সাধারণ কোনো মানুষ না, তামাম জগতের সমস্ত বিজ্ঞানের এক তিনি মহাবিজ্ঞানী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওযু করার কারণে আপনি যেটা করতেছেন, হাতের চামড়া ঘাড়ের চামড়া দিয়া এরকম পানি লাগালে আল্লাহর নবী বলেন শরীরের 15 প্রকার ব্লাড ক্যান্সার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজি মানুষটাকে দিবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাথে সাথেই আমেরিকার 3 জন চিকিৎসা বিজ্ঞানী ওরা স্যালেন্ডার হয়েছে, ইসলাম কবুল করে কালিমায়ে শাহাদাত ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত চমৎকার করে বানিয়েছে, উদ্দেশ্য হলো গোলামি করা লাগবে কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইরা, যারা নামাজ পড়েন না, আমি আপনাদেরকে বলি, বনি ইসরাইলের সুপ্রিম পাওয়ারফুল নবী হযরত মূসা আলাইহিস সালাম, শুনতেছেন? ঘুমাচ্ছেন? হযরত মূসা কালিমুল্লাহ একবার আল্লাহকে ধরে ফেলছে যে আল্লাহ আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলেন যে কি প্রশ্ন বন্ধু বলো। যেহেতু আল্লাহ এবং মূসা আলাইহিস সালাম নবী আর আল্লাহ বন্ধু, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ পাক বললেন বন্ধু কি প্রশ্ন বলো শুনি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ তাআলা, আপনি এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আপনি মানুষ বানালেন, দয়া করে মায়া করে করুণা করে বান্দা বানালেন। রাব্বুল আলামিন আমার প্রশ্ন হলো এরকম বান্দাগুলোকে আপনি জাহান্নামের আগুনে কেমনে জ্বালাবেন? এত দয়া করে মায়া করে বান্দা সৃষ্টি করলেন, আয় আল্লাহ এই বান্দাগুলোর আপনি জাহান্নামের আগুনে কেমনে ঢুকাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু মুসা, এই প্রশ্নের জবাব আমাকে তোমাকে প্র্যাকটিক্যাল দেওয়া দরকার, আমি প্র্যাকটিক্যাল দিতে চাই। ও বন্ধু দেরি করো না, কিছু গম তুমি হাতে নাও, গম জমিনের উপরে ছিটায়া দাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম গম হাতে নিলেন, জমিনে গমটা ছিটায়া দিলেন, গম এরকম গাছ হয়ে গেল, গম ধরলো, পাকলো। গম জমিন থেকে উঠায় নিয়ে আসলেন, শুনছেন তো, জমিন থেকে উঠালেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করলো মূসা খবর কি? কয় আল্লাহ গম তো কাটাকাটি শেষ, সব নিয়ে আসছেন। কয় না আমি আসি নাই, কি বাকি আছে? ওই কিছু পাতা টাইপের নষ্ট টাইপের গম সেগুলো জমিনে আছে, আর নাড়াগুলো সব আছে। আয় আল্লাহ তাআলা ওই দুর্বল
নষ্ট, এই সব আমি জমিনের ভিতরে রেখে দিয়েছি। যেটা ভালো, যেটা সুন্দর, যেটা আমার প্রিয়, সেই গমগুলো আমি আমার গোলায় তুলেছি। আর বাকি গম আর নাড়া আগুন দিয়া জ্বালায়া ছাই করে পুড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু তুমি যেমন তোমার প্রিয় গম ঘরে উঠাইছো, হাসরের ময়দান থেকে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যারা আমার প্রিয় হবে, আমি রব্বে কারিমের যারা গোলাম হবে, আমার প্রিয় হবে, আমার দাসত্ব করবে, আমার মহব্বতের বান্দা বান্দি হবে, কিয়ামতের ময়দান থেকে তাদেরকে বাছাই করে আমার গোলা নামক জান্নাতের ভিতরে ডুবাইয়া দিব। আর যারা নাফরমান তাদেরকে গম আর নাড়ার মতো জাহান্নামে ডুবাইয়া জ্বালায়া সারকার করে দিব। চিন্তা করা যায়? সম্মানিত ভাইরা, আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে। আল্লাহর গোলামি আর দাসত্বের মাধ্যমে আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আজকের এই জুমার আলোচনা থেকে আসলে অল্প সময়ে স্বল্প পরিসরে কথা শুনলে হৃদয় নরম হয় না। আসলে সামনে আরো যদি বলতে পারতাম কিছুক্ষণ, হয়তো আপনাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। আমি শুধু দাওয়াত দিচ্ছি আজকের এই শেষ পর্যায়ে এসে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে ও ভাই কেবল তার গোলামি আর দাসত্ব করার জন্য। আর গোলামি আর দাসত্বর এক নম্বর মাধ্যমেই হচ্ছে নামাজ, নামাজ আর নামাজ। এই যে সামনে কুরবানি, কত চিটার গোটা বছরে একটা সেজদা দেয় না আমার আল্লাহরে, জুমার নামাজও পড়ে না, কিন্তু কোরবানির হাটে, বুড়ির হাট, এই এলাকার সবচেয়ে সুপরিচিত গরুর হাট, দামি গরুটা কিনবে, গলায় মালা, 3জন 4জন রশি ধরে টানবে, সিটার বা সামনে বিড়ি খাবে আর যাবে। লোকজনকে আন্দাজে জিজ্ঞেস করবে, ও চাচা দেখেন তো গরুটা কিনলাম 1.5 লাখ, কেমন হয়েছে? আর কথা কন না কেন? আপনি কিন্তু কিছু জিজ্ঞেস করেন নাই, জিজ্ঞায় ভাই কেমন আছেন? গরুটা কিনলাম 2,80,000, কেমন হয়েছে? আল্লাহ এরকম গরু একটা না 1000টা কোরবানি দিয়ে তুমি আমি আল্লাহর কাছে আসতে পারবো না। আমি যদি কোরবানির কথা শোনাতে পারতাম তাহলে আপনাদের কাছে সবই নিত্য নতুন মনে হইত। কোরবানির এত দামি দামি কথা। এই যে কোরবানি করবেন, 2 মিনিটে শেষ করছি। এই যে কোরবানি আসতেছে, কারা করবে কোরবানি? যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাদের উপরে কোরবানি ওয়াজিব, এটা আমরা বুঝি, ওটা বলতে চাই না। আসলে কোরবানি কি? কোরবানি কি? খালি একটা গরু কেনা, খাসি কেনা, দুম্বা কেনা, উট কেনা, জবাই করে গোশত খাওয়ার ফ্রিজে রাখা, এর নাম কোরবানি? আসলে এর নাম কোরবানি না। কোরবানি কারা দিবে? কোরবানি হচ্ছে ত্যাগ। কোরবানি মানেই হচ্ছে ত্যাগ, সর্বোচ্চ স্যাক্রিফাইস করা, এর নাম কোরবানি। আর এই কোরবানি কারা করবে? কোরবানি দাতার যত শর্ত আছে, এর 1 নম্বর শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ পড়ে তারা কেবল তার রবের উদ্দেশ্যে পশু জবাই করবে। কথা ঠিক কিনা? কথাই তো বলেন না আপনারা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এই রংপুরের এই অঞ্চলে নামাজ কয় ওয়াক্ত? সবাইকে বলা লাগবে নামাজ কয় ওয়াক্ত। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কেবল এই মানুষটাই কোরবানি করবে, যার নামাজ নাই তার কোরবানি নাই। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন নিশ্চয়ই নামাজ, তারপরে হচ্ছে নুসুকি কোরবানি। আগে নামাজ তারপরে কোরবানি। কোন জায়গায় কোরবানির কথা আগে নেই, আগে নামাজ তারপরে কোরবানি। তার মানে যার নামাজ আছে তার কোরবানি আছে, যার নামাজ নাই তার কোরবানি। পৃথিবীর শ্রেষ্ঠ গরু দুম্বা জবাই করলে ওটা কোরবানি না, ওটা হলো জবাই করা আর গোশত খাওয়া। এখন যারা ভাগে কোরবানি দেন মুসিবত। অবশ্যই যদি 7 জনে কোরবানি দেন 7 জনে নামাজি হওয়া লাগবে। 4 ভাই মিলে কোরবানি দিলেন, 3টা নামাজি, একটা সুদখোর। আমি কোরআন হাতে নিয়ে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, একটা ভাই নামাজ পড়ে না, সুদ খায়, ওর সাথে আপনার কোরবানি হয় নাই। কথা ঠিক কিনা কর? আপনি মনে করতে পারেন হুজুর বললেই হয়ে গেল। ইয়েস, আমি যা বলেছি আপনি নোট করেন, দুনিয়ার ক্যামেরায় নোট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 দিকে 2 জন রাইটার শুধু নোট করে রাখে না,
এই যে দুনিয়ার একটা ক্যামেরা আপনাকে আমাকে রেকর্ড করতেছে, আল্লাহ পাক বলে ভুলে যেও না তোমার দেহের ভিতরে একটা সিসি ক্যামেরা আমি বসায় রেখে দিয়েছি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন হাতীব। আল্লাহ পাক বলেন তুমি কোথায় যাও কি করো 24 ঘন্টা তুমি আমার সিসি ক্যামেরার আওতাধীন। যেখানেই যাও, ওই ভুট্টা বাড়ির ভিতরে গিয়ে কি করছো, টয়লেটের ভিতরে বসে একদিন বিড়ি খাইছো, কিয়ামতে ওটাও আল্লাহ দেখাবে। রমজান মাস কোথায় গিয়ে কি করছো, সারাদিন রোজা রাখে না, ইফতারির আধা ঘন্টা আগে চার দোকানে বড় টেবিলে দামি দামি ফলমূল নিয়ে বসে থাকে, আর রোজাদারকে ডাক দিয়ে আসেন আপনার কেনা লাগবে না, আসেন তো একসাথে ইফতার করি। মানে উনি রোজা রাখে নাই, রোজা রেখে গোনা, রোজা না রেখে একটা গোনা করছে। আবার যদি বলে আপনি রোজা থাকেন না ইফতারি করেন, হুজুর আপনি কি পাগল না, রোজা রাখিনি একটা গোনা করছি, ইফতারির যে ফজিলত এটা না করে আরেকটা গোনা করব। ইচ্ছে হয় এফএক্সের জুতো না হলো জুতো বাড়ি বেয়াদব, রোজা রাখে নাই কিন্তু ইফতারি করে, বলে হুজুর রোজা রাখে নাই একটা গোনা, ইফতারিকেও যদি না করি তাহলে তো আরো একটা গোনা। আচ্ছা কোনরে ছেড়ে দেওয়া যায়? আপনারা কথা বলেন না কেন ভাই? ওনার বোধহয় আমার উপর রাগ করছেন, একটু সময় খাইছি। আমি আপনাদের মেহমান, 10টা মিনিট যদি খাইও আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, কমিটির কাউকে দোষারোপ করবেন না। কোরবানি ওই জিনিস, আমি কোরবানির সহজ মাসালা দিলাম, আপনি মিডিয়াতে এটা প্রচার করে দিবেন। কোরবানি আমরা ওইভাবে করব, জ্যান হেকরা তেন হেকরি, জ্যান পাড়া শাক তেন নাকরি, নামাজি নামাজি মিলে কোরবানি করব। সুদখোর 7 সুদখোর একখানে কোরবানি দিবে, জেনাখোর 7 জেনাখোর একখানে দিবে, সিটার বাটপার যারা অন্যায়ভাবে সম্পদ এর পাহাড় গড়েছে, অবৈধ ইনকাম করে, তারাই মিলে কোরবানি দিবে। হাত জোর করে অনুরোধ করে গেলাম, নামাজ পড়েন, আল্লাহওয়ালা আপনি, পরহেজগার একটা মানুষ, আপনি কোনো বেনামাজি, সুদখোর, চিটার, বাটপার, ঘুষখোর, ইসলাম বিদ্বেষী এরকম মানুষের সাথে কোরবানি দিয়া অযথা টাকাটা নষ্ট করবেন না। কথা বলতে হবে ঠিক কিনা? যদি বলেন যে হুজুর আমার এলাকায় জরিপ করলে আমি একা, আমার মতো আর ভালো নামাজি পাই না, আপনি একটা বকরি কিনে কোরবানি দেন, উদ্দেশ্য আল্লাহর খুশি, একটা সব থেকে দামি গরু কিনে কোরবানি দিয়েছেন, সুদখোরের সাথে কিচ্ছু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু পাবেন না। কোরবানি মানে হচ্ছে আগে নামাজ, যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ নাই তার কোরবানি নাই, সোজা কথা। কিন্তু নামাজ পড়ে লোকটা সুদ কর, ওটারও চলবে না। নামাজ পড়ে ঘুষ খায়, চলবে না। নামাজ পড়ে জেনা করে, চলবে না। নামাজ পড়ে পরকীয়া করে, চলবে না। নট এলাউড। বিধান কার? জোরে বলেন বিধান কার? আল্লাহর বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা।